দান সদাকা করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম, এতে কারো দ্বিমত নেই। কিন্তু এ সদাকা সঠিক হওয়া ও এটিকে উপাসনায় পরিণত করার জন্য দুটি পূর্ব শর্ত রয়েছে। সে সম্পর্কে অনেকেরই অজানা কিছু তথ্য রয়েছে। প্রথম শর্ত, সদাকা স্বাভাবিক আর অস্বাভাবিক যে অবস্থায় করা হোক না কেন, তা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হতে হবে। কোনো প্রকার লোক দেখানো ভাব থেকে তা মুক্ত হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, উপরে বর্ণিত দাওহাক রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মর্মানুযায়ী যে স্থানের নামে সদাকা করা হয়েছে সেই স্থানটি সংগঠিত হওয়ার সম্ভাব্য স্থান হওয়া থেকে মুক্ত হতে হবে। এ দুটি শর্তের আলোকে বলা যায়, কেউ যদি সদাকা করার সময় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামান্যতম লোক দেখানোরও উদ্দেশ্য করে, তবে এতে সে ব্যক্তি শিরকে আসগরে নিমজ্জিত হবে। আর কবর ও মাজার যেহেতু শিরক সংগঠিত হওয়ার সম্ভাব্য স্থান, সেহেতু সেখানে সদাকা করার কোনো বৈধতা নেই। যেহেতু শরিয়াতে মাজার নির্মাণ অবৈধ এবং মাজারে দান করাও অবৈধ, তাই মাজারের অবৈধ টাকায় সেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলাও অবৈধ। মাজারে টাকা দান করা যেহেতু হারাম, সুতরাং সেখানে ফকির, মিসকিন ও ভবঘুরে লোকদেরও ভিড় জমাবার কোনো আবশ্যকতা নেই। সাধারণত মাজারে যারা দান করে তারা এ দানের মাধ্যমে মাজারস্থ অলির সন্তুষ্টি লাভ করে, তার নিকট থেকে বা তার মাধ্যমে আল্লাহর নিকট থেকে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধনের জন্যই তা দান করে। এ জাতীয় দান ও কামনা শিরকে আকবরের অন্তর্গত। কাজেই সাদাকা দানের ক্ষেত্রে শিরক থেকে বাঁচতে হলে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ওলিদের মাজার কেন্দ্রিক নয়, কেবল সেখানেই সাদাকা করতে হবে।